তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, হচ্ছে মটরের ঘুগনি। এটা সবারই খেতে ভালো লাগে, মেলা হোক বা বাড়িতে। তো বানিয়ে অবশ্যই দেখবে, এভাবে তো খুবই ভালো লাগবে। তো আজকে আমি 200 গ্রাম মটর নিয়ে নিয়েছি। মটরটাকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি প্রেসারে এটাকে সিটি মেরে দেবো। আলু দিয়ে বানাবো, আলু দিয়ে বানালে খুব ভালো লাগে। তো আমি এটা নুন দিয়ে জল দিয়ে প্রেসারে কড়াইটাকে আমি সিটি মেরে নেবো, যাতে কড়াইটা যাতে গলে যায়, সেইভাবেই সিটিটা মারতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো মটরগুলো আমি সিটি মেরে নিয়েছিলাম 4টে। তো কড়াইটা যাতে না গলে, আমার গলেও নি দেখো। তো আমি কড়াই নিয়ে নিলাম কারি পাতা। এই কারি পাতাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো, আর লাস্টে কারি পাতাগুলোকে গুঁড়িয়ে আর মটরের ঘুগনির মধ্যে দিয়ে দেবো। আর তারপরে আমি ভেজে নিলাম জিরে, গোটা জিরেকেও আমি ভেজে নিয়ে লাস্টে গুঁড়িয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সাথে দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি মশলাটা এবারে করব। তো এইভাবে বানালে বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে ঘুগনিটা। তো তোমরা দেখতে থাকো। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো ভাজার পর আমি দিয়ে দেবো টমেটো কুচি, মশলাটা দিয়ে করে নেবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই, নতুন যারা দেখছে তো অবশ্যই করবে। এরপর আমি দিয়ে দেবো রসুন বাটা দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নেবো, যাতে গন্ধ ওঠে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। তারপর আমি দিয়ে দেবো, রসুন ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো আদা বাটা। তো দেখতে পাচ্ছ আদা বাটা আমি দিয়ে দিলাম। এরপর আদাটাকে ভেজে নিয়ে হালকা করে এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ঝাল ঝাল মুখে লাগার জন্য আমি দেবো। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এরপর আমি মশলাটা কষে নিয়ে আমি একটু হালকা করে জল দিয়ে মশলাটা বানিয়ে নেবো। এরপর মশলাটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি ঘুগনির কড়াইগুলো দিয়ে দেবো। আমি খুব বেশি জল দিইনি, হালকা পরিমাণ জল দিয়ে ঘুগনিটা ফুটিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে মশলাটা ঢোকে। আর সাথে যে কারি পাতা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু চিনি দিয়েছিলাম। এবার টমেটো কুচি রাখা ছিল, সেইটাকে দিয়ে আমি হালকা চাপা দিয়ে রেখে দেবো। আর আমার রেডি হয়ে গেল ঘুগনি।